আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চিন্তা করিস না, আমি ওর এমন হাল করব যে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস হওয়া তো দূর, ও কাল সিলেকশন রাউন্ড অবধি পৌঁছতেই পারবে না। আসলে আমি না গ্রামে বয়স্ক মানুষদের জন্য একটা স্কুল খোলার কথা ভাবছি। আমার আন্ডারে যে কটা গ্রাম আছে সেই গ্রামের প্রত্যেকটা ঘরে আমি শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। আর আপনারা তো সাধারণ মানুষের সাথে খুব সুন্দরভাবে কানেক্টেড, তাই আপনাদের হেল্পটা খুব দরকার। আপনি হেল্প করবেন তো? অবশ্যই করবো ম্যাডাম, কিন্তু দারুণ জিনিস ভেবেছেন আপনি। জানেন ম্যাডাম, আপনি না পুরো রুক্মিণীর মতন কথা বলেন। রুক্মিণীও ঠিক এইভাবেই এই গায়ে শিক্ষার আলো জ্বালাতে চেয়েছিল, এইভাবেই মেয়েদের পড়াশোনাটা চালু করেছিল ম্যাডাম। আমি শুধু ওর পাশে থেকেছি। হ্যাঁ, আপনি শুধু ওইভাবেই আমার পাশে থাকুন। আমি নিশ্চয়ই সাহায্য করবো ম্যাডাম। শিক্ষার বিস্তারের লগে যা যা দরকার সব আমি করব। থ্যাংক ইউ গোপাল, আমার অনেক চিন্তা দূর হলো। আপনি তো স্কুল থেকে এসেছেন, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি মেটে চচ্চড়ি আর পরোটা বানিয়েছি আপনার জন্য, আপনি কিন্তু খেয়ে যাবেন। না না ম্যাডাম, আসলে বাড়িতে তো খেয়ে যাওয়ার কথা জানাই নাই। কেন, এখানে খেয়ে গেলে কি বাড়িতে কোনো সমস্যা হবে? না না ম্যাডাম, তাহলে আসলে রুক্মিণী বাড়িতে একা রয়েছে তো, আমি গেলে পরে ও দরজার কাছে এসে দাঁড়াবে, ও দরজা দিয়ে আমার দিকে তাকাবে, আমাকে খেতে দেবে, আমার পাশে বসবে, দুটো কথা বলবে, আমাকে নুন লঙ্কা লাগবে কিনা জিজ্ঞেস করবে। ও আসলে রান্না করে রেখেছে তো গরম করে রাখতে বলবেন, পরে খেয়ে নেবেন। আমি কিন্তু খুব একটা খারাপ রান্না করি না। এই নিন। ওরে বাবারে, কি করেছেন ম্যাডাম? এই এত সব খাবার, এত খাবার আমি খেতে পারবো না। খুব পারবেন। আমার মা বলে যে মানুষকে যত্ন করে পরিপাটি করে খেতে দিলে না মানুষের খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। আর আগের দিন আপনারা এসে কিছু না খেয়ে চলে গেছেন, মা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আপনার মা? হ্যাঁ, আসলে আমার নিজের বলতে শুধু মাই আছে, বাবা তো সেই ছোটবেলায় চলে গেছেন। আর মায়ের সাথে তো আপনাদের নিয়ে কত কথা হয়, তাই মা শুনেই বলেছিল যে এবার আপনি বাড়িতে এলে আপনাকে যেন খাইয়ে পাঠান। নিন, শুরু করুন, বসে আছেন কেন? ম্যাডাম, আপনি খাবেন না? সে তো আমি আমার রান্না রোজই খাই, আজকে আপনি খেয়ে বলুন তো কেমন হয়েছে। শুরু করুন। কি কেমন হয়েছে? বাহ, দমে ভালো হয়েছে ম্যাডাম, মুখে দিয়ে মনটা ভালো হয়ে গেল। রুক্মিণীও কিন্তু এই রান্নাটা দমে ভালো করে। আচ্ছা বলছি, স্কুল তৈরির উদ্যোগে রুক্মিণী থাকবে তো? তো আমি জানি নাই ম্যাডাম, আসলে রুক্মিণী তো গায়ে থাকতে চায় নাই, আপনি তো সব তো জানেন। আচ্ছা, আপনি ওকে আটকাচ্ছেন না কেন? আপনি তোকে ভালোবাসেন। কাউকে আটকে কি আর ভালোবাসা যায় ম্যাডাম? সেইটা তো তাকে অত্যাচার করা হয়। আমার কাছে ভালোবাসার মানে তো একটু অন্যরকম ম্যাডাম। কিরকম? ভালোবাসা মানে হচ্ছে ভালোই বাস করা, যাকে ভালোবাসা হবে তার ভালোটাতেই নিজের ভালো হওয়া।
তাই রুক্মিণী যেটাতে ভালো থাকবে আমি সেইটাতেই ভালো থাকবো। ভালোবাসা কি আর আটকে রাখার জিনিস ম্যাডাম? বড় ভালো কথা বললেন, ছেড়ে দেওয়ার নামই তো ভালোবাসা। সত্যি এভাবেই তো বড় হয় ভালোবাসা। কি ব্যাপার, রাত হতে চললো, গোপালের তো এতক্ষণে কাজ মিটিয়ে ফিরে আসার কথা ছিল, ফিরল না কেন? আরে তোরা বেকার টেনশন করছিস। কত রকম হার্ডেল থাকবে বলতো কম্পিটিশনে? তোদের কি মনে হয় যে ও ভূত চাও কিছু করতে পারবে? হ্যাঁ না রে, পারুলকে ঠিক বিশ্বাস নেই না, ওকে তো আমরা আগেও দেখেছি। তবে রায়ান এবার ওর সাথে নেই। অন্যান্য বার তো রায়ান কিছু না কিছু করে ওর সাথে থাকে। বাট পারুল আনপ্রেডিক্টেবল। ও যদি একবার টপ 10-এ চলে যায় না, আমাদের কারোর মুখ থাকবে না। আর ও যদি একবার টপ 10-এ চলে আসে না, ওকে হারানোটা কিন্তু খুব একটা ইজি হবে না শিরিন। চিন্তা করিস না, আমি ওর এমন হাল করব যে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস হওয়া তো দূর, ও কাল সিলেকশন রাউন্ড অবধি পৌঁছতেই পারবে না। আপনার তো পরোটা শেষ হয়ে গেছে, দাঁড়ান আপনাকে একটা। না না শোনেন, আমি আর পারবো না, অনেকগুলা খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, আর আমাকে দেবেন না। এই এতগুলা খেয়েছি আবার। এই দেখেন, আপনি বসে খান না। দেখেছেন, সত্যি মানে আপনার মা কিন্তু ঠিক কথাই বলেন, মানুষকে যত্ন করে খেতে দিলে না খাওয়ার ইচ্ছে তো বেড়ে যায়। এই দেখেন কেন, তবে আর দেবেন না কিন্তু, আমি পারবো না। আরে এটা বললে কি করে চলবে, শেষ পাতে তো একটু মিষ্টি মুখ করতেই হবে। আবার মিষ্টি? আচ্ছা আমি মিষ্টি দিচ্ছি না, আমি আম কেটে রেখেছি, আম দিই। সিজনাল ফ্রুট কিন্তু, আর ন্যাড়া গোয়ালের আম। দেখেন আম, আচ্ছা দেন। আমি বুঝতে পেরেছি আপনি না মানুষের দুর্বল জায়গাটা ঠিক ধরে নেন। আমার কাজটাই তো এমন, সব মানুষকে সাথে নিয়ে চলতে হয়। তাদের মন না পেলে গোটা গ্রামকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারবো? ম্যাডাম আমি কিন্তু আপনার সঙ্গে রয়েছি। আমাদের এই গাঁ থেকে অশিক্ষার অন্ধকারটা দূর করে দিন তো ম্যাডাম। সে তো করবই, কিন্তু আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলেন কেন ম্যাডাম? বাইরে আমি ম্যাডাম, এখানে শুধু অভিনন্দন। আচ্ছা ম্যাডাম। আপনি কিন্তু ভারী মিষ্টি মানুষ গোপাল বাবু। আচ্ছা ম্যাডাম, এই না, অভিনন্দন।